অক্ষর হলো সত্য প্রকাশের প্রধান মাধ্যম। অক্ষরই শান্তি প্রতিষ্ঠার শ্রেষ্ঠ চিহ্ন। গত 7ই ডিসেম্বর কেয়ার অফ দার্জিলিং বাইলিঙ্গুয়াল জার্নাল আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক দার্জিলিং লিটারারি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হল শিলিগুড়ি হিলকাট রোডের একটি হোটেলে, যার মূল কথা ছিল অঞ্চল থেকে সর্বাঞ্চল। ত্রিদেশীয় এই আন্তর্জাতিক সমাবেশে নেপাল, ভুটান, সিকিম, ত্রিপুরা, মেঘালয়, বিহার, কলকাতা ও উত্তরবঙ্গের কবি, সাহিত্যিক, গবেষক, ডক্টর এবং অধ্যক্ষরা যোগ দিয়েছেন। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেবব্রত মিত্র অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুটানের ভাগবত শর্মা ভান্ডারী, সিকিমের এনপিএস নিরুলা, মেঘালয়ের বিশ্বজিৎ নন্দী, ত্রিপুরার টিঙ্কু রঞ্জন দাস, বিহারের অধ্যাপক বিনোদ বিনীত, ডক্টর বীরেন্দ্র মৃধা ও রতন বিশ্বাস এবং রাজীব চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবাশিস ভট্টাচার্য। গত বছর দার্জিলিং লিটারারি ফেস্টিভ্যাল 2023 ইন্টারন্যাশনালে ও তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা গানটির রচয়িতা লালন পুরস্কার প্রাপ্ত কবি অরুণ চক্রবর্তী উপস্থিত ছিলেন। সম্প্রতি সেই কবি প্রয়াত হয়েছেন। সেই কবি অরুণ চক্রবর্তীকে শ্রদ্ধা জানিয়ে 1 মিনিটের নীরবতা পালন করা হয় অনুষ্ঠানে। সেই সঙ্গে তাকে নিয়ে গত বছরের স্মৃতিচারণা করেন গবেষক সুলেখা সরকার। এবারে কেয়ার অফ দার্জিলিং চর্যাপদ সম্মান পেয়েছে কবিতার জন্য কবি ও শিক্ষক ডক্টর অমিত কুমার মিত্র। কেয়ার অফ দার্জিলিং তাম্রলিপি সম্মান পেয়েছেন প্রবন্ধের জন্য মালবাজার কলেজের অধ্যক্ষ ডক্টর শেষাদ্রি প্রসাদ বোস। কেয়ার অফ দার্জিলিং তক্ষশিলা সম্মান পেয়েছে ত্রিপুরা থেকে 52 বছরের পুরনো দ্বীপ সাহিত্য পত্রিকা। কেয়ার অফ দার্জিলিং পুরুষোত্তম সম্মান পেয়েছে আজকাল পত্রিকার সাংবাদিক অলোক সরকার। কেয়ার অফ দার্জিলিং দিগ্বিজয় সম্মান পেয়েছেন মেঘালয় থেকে আগত কবি বিশ্বজিৎ নন্দী। এছাড়াও এবছর হিন্দি সাহিত্যে রেবা সরকার স্মৃতি সম্মান পেয়েছেন কবি অর্চনা শর্মা। নতুন প্রজন্মকে উজ্জীবিত করার জন্য বাংলা সাহিত্যে সুরেশ সরকার স্মৃতি সম্মান পেয়েছেন কবি রাজা। নেপালি সাহিত্যে মীরা রায় স্মৃতি সম্মান পেয়েছেন কবি কৃষ্ণ প্রধান। এই বছর কেয়ার অফ দার্জিলিং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন লোক গবেষক প্রমোদ নাথ। এছাড়াও অনুষ্ঠানে আগত সকলকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে কেয়ার অফ দার্জিলিং জার্নালিটির মোড়ক উন্মোচন করেন ডক্টর দেবব্রত মিত্র। এই সংখ্যায় অত্যন্ত স্পর্শকাতর ঘটনার দিকে নজর রেখে সমাজ সচেতনতামূলক বিষয়গুলিকে স্থান দেওয়া হয়েছে। যেমন ধর্ষণ কোনো রাজনৈতিক ইস্যু নয়, একটি সামাজিক অবক্ষয়। প্রসঙ্গ ধর্ষণ কেন, ধর্ষণে ব্যবস্থাপনা, ধর্ষণ ও গণমাধ্যমের ভূমিকা ইত্যাদি। ফেস্টে উইংস পাবলিকেশনের 2টি কাব্য সংকলনের উদ্বোধন করা হয় সেই অনুষ্ঠানে। বহুমুখ এবং ভ্রান্তপথের পথিক এই অনুষ্ঠানের কর্ণধার তথা কেয়ার অফ দার্জিলিং জার্নালের সম্পাদক সুলেখা সরকার স্বাগত ভাষণে বলেন, শুধুমাত্র জাতিগত বা পেশাগত নয়, যুক্তিবাদী শিক্ষার সাথে ভাষাগত বন্ধনও জরুরি, যা মানুষের মানসিকতার সংস্কার সাধন করবে, সুস্থ ও বৈজ্ঞানিক ভাবনাগুলিকে বাস্তবায়নে সাহায্য করবে। একটি ছোট্ট জেলা সাংস্কৃতিক মেলবন্ধনে হয়ে উঠবে বিশ্বময়। বুঝে নিতে হবে পরিবর্তন মানে মানচিত্রের ভেতরকার ডেকোরেশনের বদল নয়, দুর্নীতিপূর্ণ বাস্তব কাঠামোর পরিবর্তন। লোভ, হিংস্রতা, আক্রোশ, যৌনতা নয়, পরিবর্তে পরস্পরের প্রতি সংবেদনশীল আচরণ কাম্য। দক্ষিণ কোরিয়া, নিউ ইয়র্ক, নেপাল, ভুটান, বাংলাদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, চণ্ডীগড়, কলকাতা, শিলিগুড়ি প্রভৃতি বিভিন্ন জায়গায় কবি, সাহিত্যিক, ডক্টর, অধ্যক্ষরা এবার কেয়ার অফ দার্জিলিং জার্নালে লিখেছেন। সুলেখা সরকার মনে করেন, অক্ষর হলো সত্য প্রকাশের প্রধান মাধ্যম। অক্ষরই শান্তি প্রতিষ্ঠার শ্রেষ্ঠ চিহ্ন। याद कहानी आई, नींद आई, मुझे याद कहानी आई, आग लगी आग की आग लगी। अपना परिचय देना चाहूंगी 2 लाइन से। मंच को नमन करते हुए मां शारदे को नमन करती हूँ। मेरी खामोशी मेरी तलवार है, मेरी खामोशी मेरी तलवार है, शब्दों से दिन रात लड़ती रहती है। मेरी खामोशी मेरी तलवार है, शब्द
रहती है। हूँ नहीं गूंगी जमाना जान ले, हूँ नहीं गूंगी जमाना जान ले, गजलों में आवाज गूंजती रहती है। और उसके बाद सभी भाषाएं का यहाँ पर मेला लगा हुआ है, तो उस पर 4 लाइन मैं सुनाना चाहूँगी, लेकिन कुछ सुनापन लग रहा है मुझे, क्योंकि जब तक तालियों की आवाज़ नहीं हो तो कविता पाठ करने का मज़ा नहीं आता है। बहुत बहुत धन्यवाद आप लोगों का। भाषा की रंगीनियों में खो जाना है, भाषा की रंगीनियों में खो जाना है, शब्दों के जाल में उलझ जाना है। बात समझ आए ना आए, बात समझ आए ना आए, जोरदार तालियों से हौसला जरूर बढ़ाना है। धन्यवाद। और सुलेखा जी जो इतना नेक काम कर रही है, उनके लिए एक बार जोरदार तालियां आप लोग सबको ही बजा दीजिए। इसके बाद मैं मेरी एक गजल लेकर आ रही हूँ, सुनिएगा। नींद आँखों की मुझे आज उड़ानी आई, नींद आँखों की मुझे आज उड़ानी आई, नींद आँखों की मुझे आज उड़ानी आई, इश्क का नाम लेक शाम सुहानी आई, इश्क का অসাধারণ যে সবুজের আমাদের আজকে সেকেন্ড দার্জিলিং লিটারারি ফেস্টিভ্যাল 2024 হলো ইন্টারন্যাশনাল। এখান থেকে এখানে সিকিম, ভুটান, নেপাল, তারপরে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে কবি, গবেষক, অধ্যক্ষ, তারপরে ডক্টররা সবাই এসেছেন। আজকে কাদেরকে সম্বোধনা দেওয়া হলো কেয়ার অফ দার্জিলিং লাইট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যেটা দেওয়া হলো সেটা পেলেন প্রমোদ নাথ লোক গবেষক হিসেবে। এর পাশাপাশি পেল চর্যাপদ সম্মান কবি হিসেবে, তারপরে পেল তাম্রলিপি যেটা প্রবন্ধের জন্য পায়, আরেকটা পেল হচ্ছে তক্ষশিলা অ্যাওয়ার্ড যেটা যারা লিটল ম্যাগাজিন করে, মানে বিশেষ করে বইটা যেহেতু করে তার জন্য দেওয়া হলো, কারণ এটা তো একটা ইনস্টিটিউশনের মতোই মনে হয় আমার কাছে। আর পুরুষোত্তম অ্যাওয়ার্ড পেল সাংবাদিক অলোক সরকার। আর তার পাশাপাশি দিগ্বিজয় সম্মান পেলেন হলো মেঘালয় থেকে বিশ্বজিৎ নন্দী। চর্যাপদ পেলেন ডক্টর অমিত কুমার দে। আপনাদের এই ব্যাপারটা মানে কি মোটো কি আছে, উদ্দেশ্যটা কি, মেসেজ কি? উদ্দেশ্যটা একটাই, অঞ্চল থেকে সর্বাঞ্চল। একটি ছোট্ট জায়গা, একটা ছোট্ট এরিয়া, সেটা একটা বিরাট আকার ধারণ করবে, অঞ্চল থেকে সর্বাঞ্চল হয়ে উঠবে, সেই লক্ষ্যেই আমাদের এটা। আর দ্বিতীয়ত আমাদের আরেকটি উদ্দেশ্য হলো শুধুমাত্র জাতিগত বা পেশাগত নয়, আমাদের ভাষাগত একটা সমন্বয় সাধন। আপনারা হয়তো লক্ষ্য করবেন যেখানে নেপালি, ভুটানি, সিকিম বা ট্রাইবেল বলুন বা বাংলা বলুন, ইংরেজি সমস্ত ভাষায় কিন্তু চর্চা করা হচ্ছে, যেটাতে কি হচ্ছে আমাদের ভাষার প্রচার এবং প্রসারটাও সম্ভব এই মুহূর্তে। মেলবন্ধন তো রয়েছে, আর চর্চা যত হবে তত তো সেই ভাষার প্রায়োরিটি বাড়বে, সেই ভাষা আরো বেশি ছড়িয়ে যাবে, তাই না? ভবিষ্যতে কি আছে? ভবিষ্যতের একটাই ইচ্ছা আছে যে এই ছোট্ট